এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, পিছনে হাত দেওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজবেন্ড না আছে, তখন সে থেকে উঠে গিয়ে তাকে ইয়ে করার জন্য, হয়তো রেপ করার জন্য তার শরীরে উঠেছে। এক পর্যায়ে এই হস্তান্তরিক পর্যায়ে এই নাজের ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, কাম করতে। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে ইয়ে করলো, সে রুম থেকে গিয়ে রান্না করতে একটা বটি দিয়ে বাতান এলাকায় একটা 6তলা বিল্ডিং, 4তলা, আমরা জানলাম এটা 6তলা ফ্ল্যাট। ওখানে হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের যে সাবেক উপাধ্যক্ষ জনাব সাইফুর রহমান ভূঁইয়া, এজ হবে 49 বা 50, উনি খুন হয়েছে। সাইফুর রহমানের যখন তখন তিনি জীবিত ছিলেন, তখন তাকে যারা হসপিটাল নিয়ে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, স্থানীয় জিজ্ঞাসা করে আমরা এই সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা গ্রহণ করি এবং সেখান থেকে আমরা অপারেশন প্রস্তুত করি। আমাদের বিভিন্ন 3-4টে টিমকে আমরা বিভিন্ন দিকে আমরা পাঠিয়ে দিই, আমাদের বিভিন্ন ডাইমেনশন আমরা গ্রহণ করি যে এইগুলোর মধ্যে আমাদের এই ঘটনা আমরা এক পর্যায়ে সম্পর্কে আমরা জানতে পারি, আমরা আমরা জানতে পারি যে আমরা দুজনকে আমরা গ্রেফতার করি ফরিদপুর থেকে, ফরিদপুর থেকে দুজনকে স্বামী স্ত্রী দুজনকে গ্রেফতার করে আমরা নিয়ে আসলাম। আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এদের দুজনের, একজনের নাম হচ্ছে নাজেম, তার স্ত্রীর নাম হচ্ছে রূপা। নাজেমের বয়স হবে 21 বছর বা 22 বছর, রূপার বয়স হবে 20 বছর। নাজেমের বাড়ি হচ্ছে নীলফামারীর জলঢাকা, আর তার ওয়াইফ যে রূপার বাড়ি হচ্ছে সাউথা ফরিদপুর। এরা যেতেছে রংপুর থেকে, এরা মূলত রংপুর থেকে আসে, লালমনি এক্সপ্রেসে এসেছে কমলাপুর রেল স্টেশনের নামে, রেল স্টেশনের নামে। এরা আবার পরবর্তীতে চলে যাবে ফরিদপুরে, চলে যাবে ট্রেনের জন্য তারা ওয়েট করতেছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। এক পর্যায়ে এই নাজেম তার স্ত্রীর বললো যে আমি নাস্তা নিয়ে আসি, তুমি এখানে ওয়েট করো। ইন দ্য মিনটাইম রূপা কিছুটা জীবানী এসেছে, ঘুমিয়ে পড়েছে, তার ব্যাগ, তার যে আর যে জিনিসপত্র পার্সেল ছিল এগুলো হারিয়ে যায়। আর সেই রূপা তখন একটু সম্বিত পেয়ে সে খোঁজাখুঁজি করে দেখে তার ব্যাগ হারিয়ে গেছে, তার পার্স হারিয়ে গেছে। তখন সে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতেছিল। কিন্তু ওই এলাকায় সাইফুর রহমান ওই জায়গাটার মধ্যে যাচ্ছিল, সে কাছাকাছি এসে তাকে জিজ্ঞেস করলো যে তোমার কি হয়েছে? তখন বলেছে যে আমার ব্যাগ হারিয়ে গিয়েছে, আমার টাকা পার্স হারিয়ে গেছে, আমার টাকা পয়সা যাচ্ছিল সব হারিয়ে গিয়েছে, আবার ফরিদপুরে যাবো, এখন আমি কিভাবে যাবো? আর বলছে তোমার সাথে কি আর কেউ আছে? যে আমার স্বামী আছে, সে রাস্তা হারিয়ে গেছে। আরো কথাবার্তা হয়েছে। এর মধ্যে নাজেব চলে আসছে, আসার পরে বলছে তোমরা কি আমরা কিছু করি না এরকম। তো আমরা ইয়েতে তো তখন বলেছে যে তোমরা আমার সঙ্গে চলো। তো এর মধ্যে আপনার এই যে থাকার মধ্যে আস্তে আস্তে রূপার বক্তব্য মানে আমাদের মধ্যে যে বক্তব্য দিয়েছে, যে স্বীকার করেছে যে তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করতো, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করতো। তার সে যখন বাইরে যেত তাদের তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজবেন্ডকে বেড়ে ফেলবো। তারপরে আপনার বিভিন্ন ছোঁয়াতা শরীরের বিভিন্ন অংশে হাত দিত, বিভিন্ন রুম আরো ছিল, সে কোনো রুমে কোনো ফার্নিচার নেই, আমরাও গিয়ে দেখেছি। একটা রুমে শুধু একটা খাট রয়েছে, সেখানে বলতো অন্য রুমে থাকতে, একটা রুমে তারা শুধু 3 জনে, মাঝখানে ছেলেটা থাকে। একটু সাইকেল আমার এক সাইডে, মেয়েটা একসাথে বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত। তো সেই এইভাবেই চালছিল। মেয়েটা খুবই বেশি এই বিষয়ে তার স্বামীকে যেহেতু বেড়ে ফেলতে চায়, তো সে কারণে সে এটা ভয়ে তার স্বামীকেও কথা বলতে পারছে। তো এক পর্যায়ে শেষের দিন, এটা 9 তারিখ দিবাগত রাতে, 10 তারিখ শুরুতে এটা হয়েছে, 3 জন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, পিছনে হাত দেওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে
ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে রূপার হাজবেন্ড নাজিম, তখন সে উপস্থিত থেকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তার শরীরে উঠেছে। এক কথায় এই হস্তাদত্তিক পর্যায়ে এই নাজিম ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তোকে ছেড়ে দাও, লেখা করতে। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্না করতে একটা বটি নিয়ে আসে। বটি নিয়ে এসে তখনও নাজিম বা রূপার পক্ষ বলে যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান জিয়া। যখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে মাথার তুলি দেবে, অনেকগুলো কোপ রয়েছে। এরপর যে ঢাকাতে যাচ্ছে তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে সিটকিয়ে দিয়েছে। দেওয়ার পরে এরা বাথরুমের বাইরে থেকে সিটকিয়ে দিয়ে রুমের তালা দিয়ে ওর একটা মোবাইল ছিল, একটা পার্স ছিল, চাবির একটা পেশা ছিল, প্রায় 10-12টা চাবি বা 7-8টা চাবি হবে, ওটা দিয়ে এরা চলে যায়। তো তারপরে সাইফুর রহমান ভুঁইয়া কোনোভাবে ভেঙে টেঙে প্লাস্টিকের দরজা দিয়ে বাধ্য করে বারান্দা ছিল, বারান্দা দেখে চিৎকার করলে তখন স্থানীয় লোকজন এসে থাকে, কিন্তু হাসপাতালে গিয়ে আমরা দুজন আসামিকেই আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। তারা সিআরপিসি 164 ধারা জবানবন্দি দেবে, স্বীকারোক্তি প্রদান করবে। আশা করছি আমরা